বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে উত্তর ধলহরায় শান্তিপূর্ণ শোভাযাত্রা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্মরণে ধলহরা মসজিদ পল্লী যুব সংঘের উদ্যোগে উত্তর ধলহরা গ্রামে পালিত হলো পবিত্র বিশ্বনবী দিবস। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা অঞ্চলের উত্তর ধলহরা গ্রামে এই পবিত্র দিনকে ঘিরে দেখা গেল সুন্দর ও ধর্মীয় আবহাওয়া। ধলহরা জুম্মা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় এক বিশাল শোভাযাত্রা। শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে শোভাযাত্রাটি গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মসজিদের সম্মানিত ইমাম সাহেব, পাশাপাশি ছোট ছোট শিশু, যুবক এবং প্রবীণ ও বয়স্ক ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিশু থেকে প্রবীণ সকলের অংশগ্রহণে গোটা এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানাতেই ছিল এই সুন্দর আয়োজন। শোভাযাত্রা চলাকালীন গ্রামের বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট শিশু ও পথচারীদের মধ্যে চকলেট বিতরণ করা হয়, পাশাপাশি সকলের জন্য জলও বিতরণ করা হয়। ধলহরা মসজিদ পল্লী যুব সংঘের এই উদ্যোগে আনন্দের সঙ্গে যুক্ত হয় ভালোবাসা, সৌন্দর্য ও সেবার সুন্দর বার্তা। এই পবিত্র দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি, মানবতা, দয়া, ক্ষমা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শিক্ষা স্মরণ করেন উপস্থিত সকলে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতার জন্য এক মহান আদর্শ। তার জীবন ও শিক্ষা আজও মানুষকে সত্য, ন্যায়, শান্তি ও ভালোবাসার পথে চলার অনুপ্রেরণা দেয়। ধলহরা মসজিদ পল্লী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই শান্তিপূর্ণ শোভাযাত্রা যেন সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার এক সুন্দর বার্তা বহন করে। বিশ্বনবী দিবস উপলক্ষে আমরা ধলহরা গ্রামবাসী বৃন্দ, আমাদের ছেলেরা, ভাইরা, গ্রামবাসী সকলে মিলে বিশ্বনবীর শানে মহান জুলুস মোবারক উদযাপন করলাম। এই জুলুস মোবারক সফলভাবে পালিত হয়েছে। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ছেলেরা, ভাইয়েরা সকলে মিলে অত্যন্ত খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে সকলে জুলুস মোবারকে সামিল হয়েছে। কম বেশি 1000-এর মতন মানুষ। এটা ধলহরা জুম্মা মসজিদ, পূর্ব মেদিনীপুর তমলুক থানার অন্তর্গত ধলহরা, উত্তর ধলহরা গ্রামের সবথেকে বড় মসজিদ। পুরনো কম বেশি 400 বছরের আশেপাশে। এই মসজিদ সংলগ্ন সমস্ত পাড়া থেকে এক হয়ে আমরা এই জুলুস মোবারক উদযাপন করতে পেরেছি আল্লাহ পাকের দরবারে। এজন্য মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন রকম বিশৃঙ্খল পরিবেশ কি সৃষ্টি হয়েছিল না, এরা আমাদের জুলুস মোবারকের সাথে প্রশাসনের লোকজনও ছিল। পুলিশ কর্তা থেকে শুরু করে প্রশাসনের লোক আমাদের সাথে ছিল। কোনো রকমের অসুবিধা হয়নি। খুব শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় ভাবে আমরা জুলুস মোবারক উদযাপন করতে পেরেছি। এই জুলুস মোবারক উদযাপনের প্রধান উদ্দেশ্য কি রয়েছে? এই জুলুস মোবারকের উদ্দেশ্য একটাই, যে আজকের দিনে তামাম মহামানব দিগের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। আমার নবীর আগমনে দুনিয়া, আসমান, চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা, পশু পাখি থেকে শুরু করে আল্লাহর সকল সৃষ্টি জগৎ খুশিতে তারা নবী পাকের এই আগমনের দিনে খুশি, আনন্দ উদযাপন করেছিল। আমরা সেই নবীর শানে, নবীর আগমনের দিনে খুশি হয়ে নবীর নামে জুলুস মোবারক শামিল করে
জুলুস মোবারক উদযাপন করে এটাই বার্তা দিতে চেয়েছি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেক মানুষ ভুল ধারণার মধ্যে এখনো রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছিলেন, এক হাতে তলোয়ার অন্য হাতে কোরআন শরীফ নিয়ে বিশ্বের মানুষের কাছে ইসলাম প্রচার করেছে। কিন্তু না, আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে একটু আলাপ আলোচনা করি এবং তার জীবন চরিত সম্পর্কে আমরা যদি একটু পড়াশোনা করি, জানতে পারবো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অসুস্থ মানুষকে দেখে তিনি দৌড়ে ছুটে গিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। ঋণগ্রস্ত মানুষ যারা ছিলেন তাদের ঋণের বোঝা নিজের কাঁধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে তুলে নিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। আমার নবীর আদর্শ দেখে দলে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই আজকের দিনে আমরা বার্তা দিতে চেয়েছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দিন। আমাদের এই আদর্শে ইসলামের আদর্শ হওয়া উচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের ভিতরে নিয়ে এসে আমরাও সেই আদর্শে আদর্শিত হওয়া আমাদের সকলের উচিত বলে আমি মনে করি। আপনারা অবগত আছেন যে আমাদের আজকে 12ই রবিউল আউয়াল আমাদের নবী দিবস। এই নবী দিবস উপলক্ষে বিগত কয়েক বছর ধরেই আমাদের যেমন ধলহরা জুম্মা মসজিদ কমিটি এবং সাথে আমাদের ধলহরা মসজিদ পল্লী যুব সংঘর তরফ থেকে প্রতি বছর আমরা এরকম জুলুস মোবারক বের করি। তার এবছর আমরা বের করেছি। প্রচুর মানুষের সমাগম, আমাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ আমাদের সঙ্গে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে জুলুস মোবারকে সামিল হয়েছিল এবং সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন ওনারাও খুব সহযোগিতা করেছে। আমাদের খুব ভালো র্যালি হয়েছিল, জুলুস মোবারকটা সুসম্পন্ন হয়েছে, খুব ভালো লাগছে। এবং আমরা প্রতি বছর এইভাবে ধলহরা মসজিদ পল্লী যুব সংঘর তরফ থেকে এবং ধলহরা মসজিদ কমিটির তরফ থেকে আমরা প্রতি বছর এইভাবে র্যালি আমরা করে যাব। আমাদের এই ধলহরা মথুরি খণ্ডগ্রাম সকলেই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছিল এবং সকলেই র্যালিতে অংশগ্রহণ করেছিল। এই যে এলাকায় ঘুরেছেন, বিভিন্ন এলাকায় আশেপাশে তো হিন্দু এলাকাও আছে। হ্যাঁ, হিন্দু এরিয়া না, কোনো সমস্যা হয়নি। আমরা সুশৃঙ্খল ভাবে, আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে শান্তি বজায় রাখার শিখিয়েছে। আমরা শান্তি শৃঙ্খলা ভাবেই এক সাইড করে গিয়েছিলাম, মানুষের কোনো ব্যাঘাত ঘটায়নি। অতএব মানুষের ছাড়া আমরা প্রত্যেককে রাস্তায় যেতে যেতে প্রত্যেকের বাচ্চা কাচ্চা সকলের হাতে আমরা চকলেট দিয়েছি, জল দিয়েছি, কোনো সমস্যা হয়নি আমাদের সঙ্গে। বরঞ্চ ওরা সহযোগিতা করেছে, আমাদের লাইন সোজা করে দিয়েছে। কোনো হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ ভাবেই আমাদের সঙ্গে, কোনো অসুবিধা হয়নি।